যে বাংলাদেশ জামাত ইসলাম সব জায়গা প্রচার করে থাকেন যে আপনারা যারা বিএনপি করে থাকেন আপনাদের বাড়ির মেয়ে ছেলেরা সবাই তো আমাদের পক্ষে। এক শ্রেণীর পদ্মনশীল কথিত পদ্মনশীল মা বোনেরা আপনাদের কাছে যায় যে বিভিন্ন ধর্মের কথা বলে আপনাদের কাছে ভোট প্রার্থনা করে। এমনও কেউ কেউ বলে থাকেন যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন তাহলে বেহেশতে চলে যাবেন। এই যে মিথ্যে কথা, এই কথা আমাদের ইসলাম ধর্মের কেউ যদি বিশ্বাস করে থাকে তাহলে সে কিন্তু ঈমান হারাবে। জগন্নাথপুরে বিএনপি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধিয়া থেকে ইয়াসিন আরাফাতের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। যশোর সদর বসুন্ধিয়ার জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এক যৌথ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লিটন, বসুন্ধিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম, বসুন্ধিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন আপন প্রমুখ। এই আলোচনা সভায় বসুন্ধিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট। ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বৈঠকের সম্মানিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে উপবিষ্ট এই জগন্নাথপুর এবং সীমানন্দপুরের গ্রামের আমার দলীয় ভাইরা এবং সম্মানিত মা বোনেরা, প্রথমে ইউনিয়ন বিএনপি আমাদের যে মা বোনেরা কষ্ট করে আসছেন আজকে, আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তারপরও আপনাদের না এনে পারলাম না এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলাম সব জায়গা প্রচার করে থাকেন যে আপনারা যারা বিএনপি করে থাকেন আপনাদের বাড়ির মেয়ে ছেলেরা সবাই তো আমাদের পক্ষে। সেইটা কি না, আমরা তাদেরকে বলেছি এটা অসম্ভব। থেকে বের হই তখনই আপনাদের মাঝে এক শ্রেণীর পদ্মনশীল কথিত পদ্মনশীল মা বোনেরা আপনাদের কাছে যায় যে বিভিন্ন ধর্মের কথা বলে আপনাদের কাছে ভোট প্রার্থনা করে। এমনও কেউ কেউ বলে থাকেন যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন তাহলে বেহেশতে চলে যাবেন। এই যে মিথ্যে কথা, এই কথা আমাদের ইসলাম ধর্মের কেউ যদি বিশ্বাস করে থাকে তাহলে সে কিন্তু ঈমান হারাবে। পাশাপাশি যে ভদ্রলোকরা বলে থাকেন যে ভদ্র মহিলা, তাদের তো ঈমান আছে বলে মনে হয় না। সব আমাদের সঙ্গে তো আমরা বিশ্বাস করি